সালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনার বেদখলকৃত সম্পত্তি আপনি কিভাবে দখল ফিরিয়ে নেবেন, অর্থাৎ দখল পুনরুদ্ধার আপনি কিভাবে করতে পারবেন। বর্তমান যে আইনগুলো দখল পুনরুদ্ধার সংক্রান্ত আছে, এই আইনগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বর্তমানে তিনটি আইনের বিধান অনুযায়ী দখল উদ্ধার করা যায়। একটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 8 ও 9 ধারা, সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 এর 145 ধারা ও নতুন যে ভূমি আইন হয়ে গেল ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর 8 ধারা। এই তিনটি ধারার আলোকে আমি আজ ভিডিওটি করতেছি, আজকের এই আলোচনাটি করতেছি। তাই আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো জায়গায় যদি আপনি স্কিপ করে যান তাহলে আজকের আলোচনা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনি পাবেন না। আজকের এই আলোচনাটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো, এমন গুরুত্বপূর্ণ আলোচনা আপনি আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখে উপকৃত হতে পারেন। এবং কি আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন, এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন, যেন তারাও আপনার মতন এই আইনটি জেনে ও শিখে উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, আলোচনা হচ্ছে দখল পুনরুদ্ধার সংক্রান্ত বিষয়। আমাদের বাংলাদেশে দখল পুনরুদ্ধার সংক্রান্ত যে আইনগুলো আছে, এই আইনগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা যে ব্যবস্থাটি গ্রহণ করে থাকি সেটা সিআরপিসি 1898 অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 এর 145 ধারা বিধান অনুযায়ী। এই 145 ধারা বিধান অনুযায়ী আমরা প্রথমত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট মামলা করে থাকি। 145 ধারা বিধান অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট মামলা করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনি যে সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে চাচ্ছেন 145 ধারা বিধান অনুযায়ী, এই সম্পত্তির দখল আপনি কতদিন আগে বিচ্যুতি হয়েছেন, কতদিন আগে বেদখলকৃত ব্যক্তি আপনাকে দখলচ্যুত করছে। যদি বেদখল হওয়ার তারিখ হতে 2 মাসের মধ্যে আপনি এই সম্পত্তি থেকে দখলচ্যুত হন তাহলে কিন্তু আপনি এই 145 ধারা ফৌজদারি কার্যবিধির 145 ধারা বিধান অনুযায়ী মামলা করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 145 ধারা বিধান অনুযায়ী মামলা করলে ম্যাজিস্ট্রেট আর কিছুই দেখবে না। ম্যাজিস্ট্রেট শুধু একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আপনার ইউনিয়নে যে ভূমি তহসিল অফিসার আছে, এই ভূমি তহসিল অফিসারের নিকট একটি নোটিশ প্রদান করবেন। এই ভূমি তহসিল অফিসার সরে জমিনে তদন্ত করে একটি রিপোর্ট দিবেন। এই রিপোর্টটি যদি আপনার পক্ষে যায় তাহলে আপনি কিন্তু মামলাটির রায় পাবেন, এবং কি এই রিপোর্টটি যদি আপনার বিপক্ষে যায় তাহলে কিন্তু আপনি মামলাটির রায় পাবেন না। এখন রিপোর্টটি আপনার পক্ষে গেল কিভাবে, বিপক্ষে গেল কিভাবে, এটা আপনি কিভাবে জানবেন? এটা রিপোর্টটি পক্ষে এবং বিপক্ষে যাওয়ার একটাই মাত্র সূত্র, সেটি হচ্ছে ভূমিটির দখল কে আছে। এই 145 ধারা মামলার সর্বপ্রথম এবং কি সর্বশেষ যে শর্ত সেটি হচ্ছে ভূমিটির দখলে কে আছে। যে ব্যক্তি ভূমির দখলে আছে সেই ব্যক্তি 145 ধারার মামলার বিধান অনুযায়ী রায় পাবে। আপনি যদি সম্পত্তির দখলে না থাকেন তাহলে আপনি কখনোই 145 ধারা মামলা করতে যাবেন না। 145 ধারা মামলা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে কোনো ব্যক্তি আপনাকে সম্পত্তি থেকে দখলচ্যুত করার হুমকি দিয়েছে কিনা, অথবা সম্পত্তি থেকে বেদখল হওয়ার তারিখ হতে 2 মাসের মধ্যে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়ে 145 ধারায় মামলা করেছেন কিনা। যদি আপনি সম্পত্তির দখলে থাকেন, কোনো ব্যক্তি আপনার দখল থেকে বিচ্যুতি করার জন্য আপনাকে হুমকি দেয়, অথবা আপনি যদি দখলচ্যুত হওয়ার তারিখ হতে 2 মাসের মধ্যে আদালতে মামলা করে দেন, আর ভূমি তহসিল অফিসার যে রিপোর্ট দিবে এই রিপোর্টটি যদি আপনার দখল দেখায় তাহলে কিন্তু আপনি 145 ধারার মামলার বিধান অনুযায়ী রায় পাবেন, নচেত কিন্তু আপনি রায় পাবেন না। এই 145 ধারা মামলা দিয়ে কাউকে কিন্তু জমির মালিকানা দেওয়া হয় না। 145 ধারার মূল কথা হচ্ছে যে ব্যক্তি সম্পত্তির দখলে ছিল সেই ব্যক্তি সম্পত্তির দখলে থাকবে, সে হোক জবরদখলকারী হোক বেদখলকারী, কোনো প্রকার কোনো কাগজপত্র না থাক, তার সাথে কোনো কানেকশন নাই,
ওই ব্যক্তি সম্পত্তির দখলে আছে কিনা এটাই হচ্ছে বিবেচ্য বিষয়। আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে আপনি যে সম্পত্তি নিয়ে 145 ধারা মামলা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট, এই সম্পত্তি নিয়ে যদি দেওয়ানি আদালতে কোনো মামলা থাকে তাহলে কিন্তু আপনি এই 145 ধারা মামলায় রায় করতে পারবেন না, ফল করতে পারবেন না। কেননা উচ্চ আদালতে যদি মামলা চলমান থাকে তাহলে কিন্তু এই নিম্ন আদালত আর ওই একই বিষয় নিয়ে মামলা চলমান করবে না, মামলাটি নথিজাত করে দিবে। প্রিয় দর্শক, আমরা এখন চলে আসি নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে কি বলে। আমরা যেহেতু দেখলাম সিআরপিসি 145 ধারা, এখানে কিন্তু দখলীয় ব্যক্তিকে দখল ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সে জবরদখলকারী হোক, তার মালিকানা শর্ত থাক বা না থাক, তার কোনো কাগজপত্র থাক বা না থাক, এখানে কোনো বিষয় নাই। যে ব্যক্তি সম্পত্তির দখলে ছিল সেই ব্যক্তিকে সম্পত্তির দখল ফিরিয়ে দিবে। সে জবরদখলকারী হোক, অন্যায় দখলকারী হোক, অন্যের সম্পত্তি দখল করে থাক, সেটা বিবেচ্য বিষয় না। 145 ধারা বিষয় হচ্ছে সম্পত্তি যে ব্যক্তি দখলে ছিল সেই ব্যক্তি সম্পত্তির দখলে থাকবে। এখন আমরা আসি নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইনের 8 ধারায় কিন্তু দখল পুনরুদ্ধার সংক্রান্ত বিধান করা আছে। এই আইনের যে গ্যাজেট আছে, গ্যাজেটটি আমার কাছে আছে। এই গ্যাজেটটি আমি আপনাদের 8 ধারাটি পড়ে শুনিয়ে বুঝিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই 145 ধারা এবং কি নতুন ভূমি আইনের 8 ধারার মধ্যে সম্পর্কটা কোথায় আছে। নতুন ভূমি আইনের 8 ধারায় যে বিষয়টি আছে সেটি হলো অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার। অর্থাৎ কোনো ব্যক্তি অবৈধভাবে দখলচ্যুত হয়েছে সেই ব্যক্তিকে দখল পুনরুদ্ধার করে দেওয়ার কথা বলা আছে এই নতুন ভূমি আইনের 8 ধারায়। কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারবেন। অর্থাৎ কোনো ব্যক্তিকে অবৈধভাবে দখলচ্যুত করা হলে সেই ব্যক্তি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট অধিক্ষেত্র মানে তিনি যে জেলায় আছেন, যে জেলার অধিক্ষেত্রে আছেন সেই জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট এই দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হইয়াছে মর্মে সন্তুষ্ট হইলে তাহাকে তাহার পূর্ব দখলীয় ভূমিতে পুনর্বহাল করিবার নিমিত্তে যথাযথ আদেশ প্রদান এবং এতদ উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। আপনি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করলেন, এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি দেখে যে আপনাকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত, অর্থাৎ দখলচ্যুত করার যে আইনের বিধান আছে এই আইনের বিধান ব্যতীত আপনাকে যদি দখলচ্যুত করা হয় এবং কি নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি এই বিষয়ে সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার দখল আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে কিন্তু কোনোভাবেই বলা নাই যে যে ব্যক্তি দখলচ্যুত হয়েছে সে ব্যক্তির মালিকানা শর্ত থাকতে হবে, মালিকানা শর্ত থাকলেই কিন্তু তাকে দখল ফিরিয়ে দেওয়া হবে। এই সম্পর্কে কিন্তু নতুন আইনে কোনো বিধান নাই। আমরা 145 ধারায় যে বিষয়টি দেখতেছিলাম এখানেও কিন্তু সেই বিষয়টি দেখতেছি। 145 ধারায় ভূমির শর্তের কথা বলা হয় নাই, ভূমির মালিকানার কথা বলা হয় নাই। 145 ধারা শুধুমাত্র দখলের কথা বলা হয়েছে। এই নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, এই আইনেও কিন্তু শুধুমাত্র দখলের কথা বলা হয়েছে। আমরা যদি 3 উপধারায় দেখি তাহলে উপধারা 2 এর অধীন ব্যবস্থা গ্রহণ করিবার জন্য উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরজমিনে তদন্ত করবে। তবে শর্ত থাকে যে যথাযথভাবে নোটিশ জারি করা সত্ত্বেও কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকিলে সরজমিনে তদন্ত ও প্রয়োজনীয় অনুসন্ধান করিবার পর লিখিত আদেশ প্রদান করিবেন। অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট যে এই যে দখলচ্যুত ব্যক্তির আবেদন করবে ওই ব্যক্তিকে দখলটি ফিরিয়ে দিবে। ফিরিয়ে দেওয়ার আগে ওই ব্যক্তি যার বিরুদ্ধে আবেদন করেছে, যে ব্যক্তি অবৈধভাবে দখল করে নিয়েছে সেই ব্যক্তিকে একটি নোটিশ প্রদান করবেন যে আপনি ওই ব্যক্তি সম্পত্তি আসলে অন্যায়ভাবে অবৈধভাবে দখল করেছেন কিনা, ওই ব্যক্তি আসলে ওই সম্পত্তির দখলে ছিল কিনা, আপনি আদালতে আসেন। যে ব্যক্তিকে নোটিশ প্রদান করা হলো সেই ব্যক্তি যদি নোটিশ অনুযায়ী আদালতে না আসে তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে তদন্ত করে কিন্তু এই দখলচ্যুত ব্যক্তির দখলটি ফিরিয়ে দিবেন। 4 উপধারায় যে বিষয়টি আছে সেটি হচ্ছে উপধারা 1 এর অধীন কোনো আবেদন প্রাপ্তির পর 3 মাসের মধ্যে উহার নিষ্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ
উহাতে অসহযোগিতা বা অবহেলা করলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে দখলচ্যুত হয়, দখলচ্যুত হওয়ার পর তিনি যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে, তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদন প্রাপ্তির পর 3 মাসের মধ্যে দখলটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। আর 145 ধারায় যে বিষয়টি ছিল, 145 ধারায় কিন্তু কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা ছিল না। এই আইনে কিন্তু, এই নতুন আইনে কিন্তু 3 মাস একটি নির্দিষ্ট সময় উল্লেখ করা দিয়েছে। এই 145 ধারা, সিআরপিসি 145 ধারা, ফৌজদারি কার্যবিধির 145 ধারা আর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 8 ধারা, এখানে এই দুইটা ধারা সমান, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে 145 ধারায় কোনো নির্ধারিত সময় দেওয়া নাই, নতুন ভূমি আইনের 8 ধারায় কিন্তু নির্ধারিত সময় করে দেওয়া হয়েছে 3 মাসের মধ্যে দখলটি ফিরিয়ে দিতে হবে। উপধারা 5-এ বলছে, উপধারা 1-এর অধীন সংক্ষুব্ধ ব্যক্তি নিজে বা তৎকর্তৃক নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবে। অর্থাৎ কোনো ব্যক্তি দখলচ্যুত হয়েছে, সেই ব্যক্তি নিজে অথবা তার আইনানুগ প্রতিনিধি কর্তৃক কিন্তু তিনি মামলাটি পরিচালনা করতে পারবে, মামলা করতে পারবে। কোনো ব্যক্তির একটি বাড়ি আছে, সে ব্যক্তি দেশের বাইরে আছে, সেই ব্যক্তি যদি দখলচ্যুত হয় অন্যায়ভাবে অবৈধভাবে, তাহলে তার বৈধ প্রতিনিধিরা, তার স্ত্রী, তার মাতা পিতা, তার সন্তানেরা কিন্তু ওই দখল পুনরুদ্ধার করার জন্য এই আইনের বিধান অনুযায়ী মামলাটি করতে পারবে। 6 উপধারায় যে বিষয়টি আছে সেটি হলো, জেলা ম্যাজিস্ট্রেট এই ধারার অধীন উদ্দেশ্য পূরণ কল্পে সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের মধ্যে দায়িত্ব বন্টন ও বা অধিক্ষেত্র নির্ধারণ করিয়া আদেশ জারি করিতে পারবেন। অর্থাৎ এই যে নতুন আইন আছে, এই যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, এই আইনের 8 ধারার বিধান অনুযায়ী যে দখল পুনরুদ্ধার করে দিবে, এই দখল পুনরুদ্ধার করে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি, আপনার জেলায় যে ডিসি আছে, এই ডিসি সাহেব আপনার জেলায় যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগুলো আছে, এই নির্বাহী ম্যাজিস্ট্রেটগুলোকে অধিক্ষেত্র নির্ধারণ করিয়ে দিবেন। অর্থাৎ কোনো ম্যাজিস্ট্রেটকে 1 থানা, কোনো ম্যাজিস্ট্রেটকে 2 থানার জন্য অধিক্ষেত্র নির্ধারণ করিয়ে দিবেন যে আপনি এই থানাগুলোর মামলা দেখবেন, আপনি এই থানাগুলোর মামলা দেখবেন। এরপর 7 উপধারায় যে বিষয়টি আছে সেটি হলো, কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধার সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকলে একই বিষয়ে এই ধারার অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না। তবে শর্ত থাকে যে উক্ত আদালত তাহার নিকট দায়েরকৃত ও বিচারাধীন কোনো মামলা উহার কোনো পক্ষের আবেদনক্রমে বা স্বীয় বিবেচনায় এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিতে পারবে। অর্থাৎ আপনি একটি সম্পত্তি থেকে দখলচ্যুত হয়েছেন, দখলচ্যুত হওয়ার পর আপনি দেওয়ানি আদালতে একটি মামলা করেছেন, আর মামলাটি করেছেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী, তাহলে ওই দেওয়ানি আদালতে মামলা চলমান থাকাকালীন কিন্তু এই আইনের বিধান অনুযায়ী আপনি আর মামলা করতে পারবেন না। তবে এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, দেওয়ানি আদালত যদি পক্ষগণের আবেদনক্রমে বা নিজ বিবেচনায় যদি এই মামলাটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করে, তাহলে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আইনের বিধান অনুযায়ী দখলচ্যুত করে দিতে পারবেন। এরপর 8 উপধারায় যে বিষয়টি আছে সেটি হলো, এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের অন্যান্য পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হবে। তবে শর্ত থাকে যে অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধি 145 ধারার বিধান অনুসরণ করিয়া ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। এই যে দেখেন, আমি যে বলে আসছিলাম যে 145 ধারা আর এই 8 ধারা এর মধ্যে কোনো পার্থক্য নেই, তা একবারে লাস্টে এসে এই আইনের 8 ধারা, নতুন আইনের 8 ধারায় লাস্টে এসে বলে দিছে যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 145 ধারার বিধান অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে এই আইনের বিধি প্রণীত না হওয়া পর্যন্ত। তাহলে আমরা যে বিষয়টি দেখলাম, ফৌজদারি কার্যবিধি 1898 এর 145 ধারা ও নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, এই আইনের 8 ধারা, এই দুটি ধারার মধ্যে পার্থক্য কোথায় আছে? এই দুটি ধারার মধ্যে পার্থক্য আছে। ফৌজদারি কার্যবিধি 1898 এ বলা আছে যে দখলচ্যুত হওয়ার তারিখ হতে 2 মাসের মধ্যে দখল পুনরুদ্ধার সংক্রান্ত মামলা করতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট। আর এই নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সময় দেওয়া নেই যে কত দিনের মধ্যে দখল পুনরুদ্ধার সংক্রান্ত মামলা করতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট। আর একটি পার্থক্য আছে, সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 145 ধারায় কিন্তু কোথাও লেখা নাই যে মামলাটি কত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, কিন্তু এই নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, এই আইনের 8 ধারার বিধান অনুযায়ী কিন্তু 3 মাসের মধ্যে দখলটি ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তবে ফৌজদারি কার্যবিধির 145 ধারা আর এই নতুন আইনের 8 ধারা, এর মধ্যে পার্থক্য কি হবে, এর মধ্যে এই নতুন আইনে আরও কি থাকবে না থাকবে,
এই নতুন আইনের 8 ধারার বিধান অনুযায়ী কোন কোন ব্যক্তি দখল পুনরুদ্ধার করে নিতে পারবে, এটা কিন্তু লাস্টে যে বিষয়টি বলে দিছে, সে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এই আইনের এই ধারায় ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ একটি বিধি হবে, এই নতুন ভূমি আইনের একটি বিধি হবে, যে বিধিটির খসড়া ইতিমধ্যে হয়ে গেছে। এই বিধিটি হয়ে গেলে এই বিধিতে আসলে কি থাকতেছে, এই বিধিতে যদি লেখা থাকে যে ব্যক্তি দখলচ্যুত হয়েছে সেই ব্যক্তির শর্ত থাকলে ওই ব্যক্তি মামলা করতে পারবে, নচেত মামলা করতে পারবে না। তাহলে ফৌজদারি কার্যবিধি 1898 এর 145 ধারা ও নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, এই দুটি আইনের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য হয়ে যাবে। বর্তমানে এই দুটি আইনের দুটি ধারা যে একই জায়গায় নির্ধারিত করে দেওয়া হয়েছে, যে একই জায়গায় আছে, এটা কিন্তু স্পষ্ট। 145 ধারাও দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে যে ব্যক্তি মামলা করবে তার শর্তের প্রয়োজন নেই, এবং কি এই নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর 8 ধারাও কিন্তু যে ব্যক্তি দখল পুনরুদ্ধারে মামলা করবে তার কিন্তু কোনো শর্তের প্রয়োজন নেই। তিনি অন্যায়ভাবে অবৈধভাবে বেদখল হয়েছে কিনা এটাই বিবেচ্য বিষয়। এখন একটু আলোচনা করি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা ও 9 ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইন এর 8 ধারার বিধান অনুযায়ী আপনি দখলচ্যুত হওয়ার তারিখ হতে 12 বছরের মধ্যে দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন, এবং 9 ধারার বিধান অনুযায়ী আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন 6 মাসের মধ্যে। তামাদি আইনের 3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আপনাকে দখলচ্যুত হওয়ার তারিখ হতে 6 মাসের মধ্যে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বিধান অনুযায়ী, এবং তামাদি আইনের 142 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আপনি দখলচ্যুত হওয়ার তারিখ হতে 12 বছরের মধ্যে দেওয়ানি আদালতে শর্ত দাবি করে মামলা করতে হবে। 8 ও 9 ধারার মধ্যে পার্থক্য হলো 9 ধারায় দখলের কথা বলা আছে, দখল বেদখল, এবং কি 8 ধারায় কিন্তু শর্তের কথা বলা আছে। তাই প্রিয় দর্শক, আপনি যদি কোনো সম্পত্তি দেখে দখলচ্যুত হয়ে থাকেন আর এই সম্পত্তির দখল যদি ফিরিয়ে নিতে চান, তাহলে আমি যে পদ্ধতিগুলোর কথা বললাম এই পদ্ধতিগুলো অনুযায়ী আপনাকে সম্পত্তির দখলটি ফিরিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো বিষয় আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।